হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। তো কী খবর তোমাদের? তো নতুন ভিডিওটা কেমন লাগছে তোমাদের? তো তোমরা অনেকে বলছে ভালো লাগছে, কিন্তু অনেকে তো কমেন্টই করো নাই। দেখলাম তো তোমরা দেখো, কিন্তু কেউ কমেন্ট করো না, আর লাইক তো খুবই কম। যাক, তা ব্যাপার না, এখন সময় খারাপ, সাবস্ক্রাইবার কম, তাই কিছু বললাম না আর কি। সাবস্ক্রাইবার কম কি, 250 প্রায় হয়ে গেছে সাবস্ক্রাইবার। তো 250 জন, তো 250টা লাইক তো পাওয়ারই কথা না। ওখানে আমি এক নতুন সিরিজে পাইছি কয়টা, 13টা, সরি 15টা পাইছি। তো আমি কি 15টা লাইকের ডিজার্ভ করি বলো? ভিউ কিন্তু 70টার মতো হয়েছে। তো 70 জন দেখার, দেখছো তোমরা 70 জন, ঠিক আছে। তোর লাইক তো অন্তত 70টা দিবা না? তো 70 না, 50টা অন্তত দিবা। 50টা না, 40টা অন্তত দিবা তোমরা। কিন্তু তোমরা দেখো ভিডিও ঠিকই, কিন্তু লাইক করো না। হয়তো আজকে ছোট ইউজার, মানে ছোট ইউটিউবার আর কি, তাই জন্য তোমরা লাইক করো না, কমেন্টও করো না তোমরা। সমস্যা নাই, সময় আমারও আসবে, ঠিক আছে। তো মনে করো তোমরা অন্যজনকে সাপোর্ট করো। ইন্ডিয়ান অনেকে দেখি এআই দিয়ে জেনারেট করে এনিমি, হ্যাঁ, তোমরা ওগুলোকে সাপোর্ট করো। আমি নিয়ে আসবো তো, ওই চ্যানেলটাকে নিয়ে আসবো তোর, ওই চ্যানেলটাকে যদি আমি বাদ না করি না, আমার নামও নাম বললাম না আর কি, এখন সব প্রাইভেট থাকবে, ঠিক আছে। ওই ইন্ডিয়ার চ্যানেলটা তো আমি খাইয়ে দিমই। ওইটা কেমনে ওই ইন্ডিয়ান হালার হতে, সে ওখান থেকে বৈশা বৈশা বাংলাদেশে অডিয়েন্স, বাংলাদেশ ইউটিউব চ্যানেল গিয়া করে সে, মানে বাংলাদেশের তো খাইতে পারে না, ইন্ডিয়ান হালার পুতে এদিকে খাইতেছে আর কি। সমস্যা নাই, আমি হেল্প নিয়ে ওই চ্যানেলটাকে আমি যেভাবে স্ট্রাইক দিব। কারণ ইন্ডিয়ান কীভাবে বাংলাদেশি গিয়া মানে কন্টেন্ট চালায়, এটা তো বুঝতে পারছেন। আমরা বাংলাদেশিরা পারি না চালাইতে, ওরা কীভাবে চালায়। তোমরাও ওগুলো দেখো বাংলাতে এই জেনারেট করা। তোমরা সত্যি তোমরাও এই যে তোমরা এআই না হলে তাহলে তোমরা ওই এআই জেনারেট করে ভিডিওগুলো দেখতাই না। মানে ইমোশন থাকা দরকার প্রত্যেকটা কথার ভিতরে। তোমরা যদি ইমোশনে না বুঝো, তো ডোঙ্গা দেখার দরকার নাই তোমাদের, ঠিক আছে। এবং আমি দেখবো আমাকে তোমরা কয়জনে সাপোর্ট করো, ঠিক আছে। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমি তো বলেছি তোমাদের জন্য এমন এমন সিরিজ আনবো না, হয়তো কেউ এরকম সিরিজ আনেও নাই। তোমাদের উপরে সব, কারণ আমি জানি আমার অডিয়েন্স যারা আছে তারা আমাকে কখনোই নিরাশ করে নাই, করবেও না, ঠিক আছে। তোমরা আমার ভিডিও যতজনে দেখো, যদি 100 জন দেখো, অবশ্যই 100টা সাবস্ক্রাইবার, 100টা লাইক করতে হবে এবং কি কমেন্ট করবা। কারণ কমেন্ট না, কমেন্ট না করলে কী করবা? তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কি হয় আর কি বলো? এটা তো খুব অন্যায় হয়ে যায় না? তোমরা বলবো না যে অন্য চ্যানেল দেখো, অন্য চ্যানেলের ভিডিও দেখো বা না দেখো, এটা আমি আর বলবো না, ঠিক আছে। তোমরা যদি আমাকে আমার যে প্রাপ্যটা, তোমরা আমার প্রাপ্যটা বুঝিয়ে দিবা তোমরা, ঠিক আছে। আর তোমাদের বলি, আমার যদি 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় না, তাহলে আমি ফেস রিভিল করে দেবো। কী বলো তোমরা? তো যদি কোনো কথা তোমাদের খারাপ লেগে, তো আমি ক্ষমা চাইতেছি তোমাদের কাছে। হ্যাঁ, যদি আমার কোনো কথা তোমাদের খারাপ লাগে, কারণ দিন শেষে আমরাও মানুষ, বুঝছো। হয়তো আমি একটু কম বুঝি বা বেশি বুঝি, তোমরাও একটু কম বোঝো বা বেশি বুঝো, ঠিক আছে। সবাই সবার মতো না। আমি যে কথাগুলো বলছি তোমরা অনেকেই হয়তো বুঝে গেছো আমি কী কারণে এই কথাগুলো বলছি। কারণ ইন্ডিয়ানরা এখন বর্তমানে আমাদের শত্রু। আর বেশি কিছু বলবো না, হয়তো কপিরাইট চলে আসতে পারে এইসব কথা বা বলার কারণে, ঠিক আছে। তো বলবো না কিছু, পরে না হয় কোনো একটা ভিডিওর মধ্যে কভার করব, ঠিক আছে। হ্যাভেনলি, আর বললাম না বাকি, মানে নামটা আর কি, এটা হলো চ্যানেলের নাম, ঠিক আছে। তোমরা পারলে রিপোর্ট মারবা, আর না পারলে কিছু করানোর দরকার নাই। সাবস্ক্রাইব করে থাকলে আনসাবস্ক্রাইব করে দিবা ওই চ্যানেলটাকে, ঠিক আছে। এখন আমি হুক দিয়ে দিয়েছি, যারা পারো কইরো, আর না হলে আমি পরে তো ভিডিও আনবই। আমিও থাকবো, শাইন ভাইও থাকবে, আর বাংলাদেশের অনেকে ইউটিউবার আছে তারাও থাকবে, ঠিক আছে। ওই চ্যানেলটাকে যেমনি হোক, যদি বাংলাদেশি চ্যানেল না হয় ওইটা, মানে বাংলাদেশি যদি কেউ এটা না চালায়, ইন্ডিয়ান, আমি তো জানি এটা ইন্ডিয়ানের একটা চ্যানেল, ঠিক আছে, সে চালায়। যদি ইন্ডিয়ান হিসেবে হয়, তো মনে করো না চ্যানেলটাকে যেমন হোক এটাকে স্ট্রাইক মেরে বা রিপোর্ট মেরে এটা ধ্বংস করতে হবে, কারণ ইন্ডিয়ান ইজ আমাদের এনিমি। তো বেশি আর কিছু বললাম না, ঠিক আছে। তোমরা বুঝছো আমি কি বলতে চাইছি। তো যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, ভিডিওটা দেখে ফেলছো এটুকু পর্যন্ত, ঠিক আছে, তারা সাবস্ক্রাইব যদি করা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা তুমি কি বুঝলা আমার এই কথায়, ঠিক আছে। তো দেখা হবে কালকে নতুন একটা সিরিজে, মানে এ গড অফ ওয়েলকামিং গডের নতুন পর্বে, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ।